দায়িত্ব দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে উজু করে নামাজ পড়ে একবারে আসতেছি। সব তো শেষ মোটামুটি না কোকলা ভাই? ও এটা নরম হবে। আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় ইফতারির মহা আয়োজন। আমরা সবাই মিলে রেডি করতেছি। এখানে কোকিলা আপা, নুপুর আপু, আমরা সবাই আছি। তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা আমাদের বাসায় বিশাল আয়োজনে ইফতারের বিশাল আয়োজন দিয়ে শুরু করি। আজকে তো আমার এখানে সব ফ্রেন্ডদেরকে বলছি হলো আমাদের সাথে ইফতারি করার জন্য। তা আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে ফেলবো। গতকাল রাত্রেবেলায় তো আমি টুকিটাকি একটু রেডি করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটু খিচুড়ি বসাবো। সিলেটের সবাই তো ইফতারিতে এই খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে। অনেক রকম রান্না হয়, আমি আসলে এই রান্নাটার সাথে একদমই পরিচিত ছিলাম না। এখানে আসার পরেই আমি সবারটা দেখে দেখে যতটুকু শিখছি, যেভাবে শিখছি। তা আমি মূলত এই খিচুড়ি রান্নাটা কোকিলা আপার কাছ থেকেই শিখছি। আর কোকিলা আপারটা মজাও হয়। সো আমারটা কেমন হয় বা কেমন হবে আমি জানি না, আবার ট্রাই করব। আর এখানে যে আমি রাত্রিবেলায় বেসন গুলায় রাখছিলাম বেগুনের জন্য, কারণ এখন গোলানোর সময় পাবো না, ভালোভাবে হবে না, এই জন্য আমি কালকে রাতেই গুলায় রেখে গেছি। আমাদের যৌথ প্রযোজনায় ইফতার বানানো শুরু হয়ে গেছে। আমি এখানে আগে হচ্ছে পোলাওটা করতেছি, খিচুড়িটাও বসাই দিচ্ছি, ওটা ওটার মতন হোক। আর পোলাও খিচুড়ি হয়ে গেলে পরে আমি ভাজাভাজিতে চলে যাব। এখানে আমি পেঁয়াজের জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিচ্ছি। এখন একটু আলু দিব। এখানে আমি হচ্ছে পোলাওর জন্য, বিরিয়ানির জন্য চাল ভেজে ফেলছি। চাল যত ভাজা হয় তত আসলে বিরিয়ানিটা মজা হয়, কিন্তু আজকে অত বেশি সময় নেই। তারপর মোটামুটি ঝনঝনে একটা শব্দ চলে আসছে, তার মানে আমার চাল ভাজা শেষ। বিসমিল্লাহ। বিরিয়ানির মাংস সিদ্ধ ছিল দেখছিলেন? আর এখানে কি রান্না করতে? এটা একটু দেখি। খিচুড়ি হচ্ছে। আচ্ছা, এরকম আস্তে যাবে থাক, এটা মজা যাবে একেবারে। বিরিয়ানিটা মিক্স করে একটু নাড়াচাড়া করে তার পানি দিয়ে দেবো যাতে একটু ভালো লাগে। পেঁয়াজের জন্য এখানে আমি হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডাল দিয়ে আগে মাখায় ফেলি। এরপরে আমি এখানে শুধু হলুদ আর লবণ অ্যাড করবো, সাথে একটু প্লেন ফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়ে মিক্স করে রাখি। কারণ আমার এখানে বিরিয়ানির পানি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা হয়ে গেলেই আমি হচ্ছে ইয়ে করবো, নামাই ফেলে পরে ভাজাভাজিতে চলে যাবো। কারণ আমার যে ইন্টারন্যাশনাল চুলা, অনেক সময় লাগে ভাজতে। আজকে অবশ্য গ্যাসের চুলাটাও আনতে হবে এখানে, নাহলে আমি পেরে সারবো না। আচ্ছা, গ্যাসের চুলাটা এনে সেট করে দিও, তুমি ওই পাশটা খালি করে দাও। তো তরমুজটা আমার কাটার দায়িত্ব আসছে, এই জন্য আমি তরমুজটা কাটবো, দেখি ভিতরে কেমন হয়। মাশাআল্লাহ, হোপফুলি ভালো একটা তরমুজ হবে। আজকে মেহমান আসবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে, কিন্তু খুবই সুন্দর হয়েছে এই তরমুজটা। আশা করা যায় যে মেহমানদের ভাগ্য খুবই ভালো, তরমুজটা খেতেও মজা হবে, আমি এটা আশা করছি। তো আমি অবশ্য বাকল রাখবো না তরমুজের, এটাকে 3 পিস করলে একটা ব্যালেন্স হয়ে যাবে। এই তো এগুলো আমি বাকল ফেলে সুন্দর করে লাইক এইভাবে কেটে নেব, এইভাবে বাকলটা ফেলে দিলাম। তো ব্যাপার হচ্ছে তরমুজের বাকল দিলে খাওয়া হয় না। এইভাবে স্লাইস করে করে আমি সুন্দর মতো সাজিয়ে দিব আমাদের তরমুজের প্লেটে। ওকে, সাজানোর পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি বললাম এইভাবে তরমুজগুলো চারিদিকে দিয়ে। তুমি বললাম আর আমি যে করলাম সেটার কোনো ক্রেডিট না। হ্যাঁ, ওকে, আচ্ছা, দিশার আইডিয়া, বাট জিনিসটা আমি তৈরি করছি। দিস ইজ ইট। আপনি কি আমার যা, আমার সত্যি সত্যি যে কম্পেয়ার করতে হবে? কম্পেয়ারের কি আছে? আমি মানে ও বলছে কিন্তু আমি করছি। ও না, তুমি মানে কাজ নিয়ে যার
যার যায় যায় একটা না, না, রেশারেশি থাকে না, আমি কিন্তু করছি আমি কিন্তু করছি। তুমি প্রথম প্রেজেন্টেশনটাই বলতেছো, মানে নিজের ক্রেডিটটা আগে নিলা। আমি বললাম তাকে এইভাবে করার জন্য। এখানে হচ্ছে বিরিয়ানিটা ডান। তরমুজ আসলে এর থেকে বেশি খাবে না। হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, এখন আমাদের ভাজা পোড়া চলতেছে, কিছু কিছু করে রেডি করে। এখানে কাবাব রেডি হচ্ছে, এখানেও কাবাব, শিক কাবাব আর এমনি ফিশ আর আলু কাবাব। এটা বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে, ফিশ আলু কাবাব। আর আমি নেড়ে দিচ্ছি, দিশা গোল গোল করে দিচ্ছে। আমার চুলাটাও বেশি ভালো না, আবার আমি দেখছি যে কী হয়, ভাজাভুজি দেরিতে শুরু করলে মনে হয় কি হয়ে যাবে, কিন্তু আসলে শেষে এত বেশি নাকদে মুগ্ধ লাগে আর হইতেই চায় না। আমি হচ্ছে যেগুলো আগে ভাজা যায়, ভেজে ওভেনে রাখবো, সেগুলো আমি ভেজে ফেলতেছি। দুই চুলাতে আমার দুই চুলার বেশিতে কাজ করে না। আর আমি যদি কোনো কাজ করতে করতে এখানে দেখি একদম একটা বিস্ফোরণ হয়েছে, একটা সমুচা ঠাস করে খেতে পুরো আমার ওয়ালে টোয়ালে, মানে জীবনে কাজ বাড়লো ছাড়া একটু কমলো না আমরা। আর এখানে কাবাবগুলো আমি হচ্ছে হালকা ভেজে রাখছি, কোনো তেল টেল দেয়নি, জাস্ট যেভাবে ছিল ওইভাবে আমি ভালো করে গরম করছি। আচ্ছা, এটা শুধু তো বড়দের চিন্তা করলে হবে না, বাচ্চা কাচ্চাও অনেক আছে, বাচ্চা কাচ্চারও চিন্তা করতে হবে। তো আমি এখানে চিকেনের পপকর্নগুলো ভেজে ফেলি। এইগুলো ভাজলে এই একটা সমস্যা, মানে ফেনা ফেনা হয়ে যায়, একসাথে বেশি ইয়েও করা যায় না। আমি আবার আয়ারাহিলকে স্কুল থেকে আনতে গেছি। লাইফ ইজ সুপার বিজি। তো আমরা এর মধ্যেও আল্লাহর রহমতে ইফতারের অগ্রগতি হচ্ছে। তোমার কাবাবও তো ভাজতে হবে, ওই কুকার লাগবে না, এসেও। হ্যাঁ, আচ্ছা, এখানে এটাকে দিশে বেগুনির জন্য একটু কালার দিয়েছে, এরপরে কি দিছো সাথে? একটু তেলও তো দিলাম। হ্যাঁ, তেল কালার। মনেও আসবে না। আচ্ছা, এগুলো কি ভাজছো? এইটা ফেনা হয়ে চিকেন গেছে। উইংস। ও, চিকেন উইংস। চিকেন পপকর্ন সব ভাজি নাই, কেমন হয়ে যাবে। আর এগুলো জাস্ট প্র্যাকটিস আছে বাচ্চাদের স্টার্ট করে, তাদের জন্য এটা বাচ্চাদের। আচ্ছা, বাচ্চাদের আলাদা রেখে দাও। তাহলে পেঁয়াজ তোমার কুকারে ওটা লাগবে না, না? না, না, না। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি লাচ্ছিটা বানাই। রান্নায় একটা একদম ঝটক পটল লেগে গেছে, অবশ্য আলহামদুলিল্লাহ বেশি কিছু নাই। কাবাবটা দিয়ে দেই, আর কাবাব বেশি বেশি মনে হচ্ছে আমার। আচ্ছা, এটাকেই তো রাখবে। এটা কি একটু ওয়াশ করে দেবো? হ্যাঁ, একটু ওয়াশ করে দিলে বেস্ট। এভাবে কাবাব খেতে কিন্তু অনেক মজা লাগে, এগুলো নান বা পরোটা দিয়ে অনেক মজা। আজকে তো আমি বিরিয়ানি করছি এটার সাথে। দেখতে আর কি সুন্দর লাগে, সেটাও একটু মজা মজা হয়। সবগুলোর ভিতরে রুয়াবজা দিয়ে দেওয়া হচ্ছে। And my কুকিলাপা is here. বন্ধ কোট খুলে রেখেছেন ওই তো সবার গ্লাসে গ্লাসে দিয়ে। ম্যাঙ্গো এটা খুললে, ম্যাঙ্গো পাল আমরা আজকে এটা খুলে কোকিলাপা খেয়ে দেখি কেমন। না, এটা তো শুধু আমি লাচ্ছি বানানোর জন্য। বাবা ঠিক আছে, এটা খেয়েছ তো তো তোমার মজা হইব, কারণ এটা তো খালি না, আজ দাই সেল দিছে 1 পাউন্ড সামথিং। বাট আজকে ব্যাপার হচ্ছে আমি বলি, লাচ্ছি খাওয়ার জন্য এটা ঠিক আছে, ঠিক আছে। লাচ্ছি লাগে, বাট ওটা তো ভেরি এক্সপেন্সিভ। ওই আম বুঝছো, এখানে মজাও 6 পাউন্ড। এই দিশা দিবালা খাইছিস নি মজা। আচ্ছা, বাট কিতা লাস্ট টাইম তো দুলাবাই একটা এনজয় একটু টেঙ্গা আছিল আমার কাছে, বাট আমি লবণ আর পুরা সামান্য চিনি দিয়ে খাইতেছি। আমি অর্ধেক না, এটা মজা আছে। এটা আগে মিক্স করে দেখতে হবে। আমাকে একটু সুগার লাগবে, আর আচ্ছা, মিক্স করার পর সুগার কোথায়? এই পাখিগুলোকে গালে দিছে, এই জন্য এই পাখিটা এখানে এসে একদম আমার গাড়ির উপরেই বসে আছে। হ্যালো মাই, হোয়াটস রং উইথ ইউ? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এনিথিং? হ্যালো। এই দেখেন কত কাছে তার, বাট এর পরেও সে আমার গাড়িতেই বসে। আয়াত, হোয়াই ডিড ইউ ক্লোজ দ্য বুট? টেক দ্য টিস্যু ফ্রম।
Alright. See you later, mate. Hello. That's the next one. মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে যাচ্ছে। আমি কোকিল আপার কাছে পেঁয়াজু টিয়াজু ভাজার দায়িত্বে দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে উজু করে নামাজ পড়ে একবারে আসতেছি। সব তো শেষ মোটামুটি না কোকিল আপা? আলহামদুলিল্লাহ। না কারণ ওই সময় বেশি তাড়াহুড়া লাগে। ঠিক আছে, পেঁয়াজ টিয়াজ ঠান্ডা খাওয়া যায়। আর আমার যে চুলা কোকিল আপা ইয়াল এই বাজা পোড়া, আর তো কিছু করার নেই। আর পরে শুধু টেবিলে গুছাবো। এটা ঠান্ডা খাওয়া যায়। ওভেনে রাখার জায়গাও তো আর নাই, পেঁয়াজ হারাই যায়, রকম কি করে যায়। তাহলে ইয়ে হয়ে যাবে। এইভাবেই ক্রাঞ্চি থাকবে বেশ সময়। ও এটা নরম হবে। ছোলাগুলো বেরো ফেলি দুইটাতে, যেহেতু ক্রাঞ্চি বসবে ছেলেরা। ছোলা মাখা মাখা খুবই সুন্দর লাগতেছে দেখতে। আশা করি খেতেও যথেষ্ট মজা হবে। এর মধ্যে দুইটা এলাচ আছে, কার বাগে পড়বে? আমার ভাগে পড়বে এলাচ সবসময় আমার কাছে। এলাচ পাবলিক এখানে বহুত আছে। আমি ছাড়াও আরো আছে এরকম ভাবে। এলাচ তো আসলে দেখে খাইতে হবে। খেজুর সব প্লেটে। হ্যাঁ, হ্যাঁ এটা নিয়ে যান, আমরা প্লেটে দিই। না একটু পরে আমি একটা ছবি তুলে নিই। এখন আমাদের বাসায় ইফতার রেডি, আমরা এগুলো প্লেটে প্লেটে দিব, তাই না দিশা? আর আমি তোমার তো ছবি তোলার মোশন নিয়ে বসে আছি। না আচ্ছা আচ্ছা টেবিলেও হচ্ছে না, দুই পার্টে বসা হবে। এখানে আমরা বসবো আর ওই পাশে হচ্ছে ছেলেরা বসবে। এখন প্লেট সব রেডি করা হবে। কিচেনে এখন আরো অনেক কিছু আছে যেগুলো টেবিলে জায়গা হচ্ছে না দেখে আনা হয় নাই। তো আমি ইফতারি রেডি করাতে চলে যাই কারণ টাইম খুবই কম। আচ্ছা আমি এখানে একটু ছোট এক্সপ্লেনেশন দিই। এত সুন্দর ফ্রুটের থালাটা এটা আমি বানাইছি। আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, তাই আমি ফ্রুট বানাইছি। তবে এটা মাশরুম পাকুড়া, পেঁয়াজু, চিকেন উইংস, এটা হলো বেগুনি, চিজ বোল, তারপরে ফিশ অ্যান্ড পটেটো কাবাব, শিক কাবাব, সিঙ্গারা, সামোসা, খেজুর অ্যান্ড ইয়ামি ছোলা। এখানে বাচ্চা পার্টিরা ফ্লোরে বসবে, কিছু বাচ্চা পার্টির জন্য ইয়ে করা হয়েছে। আর যারা গ্রোন আপ তাদের জন্য এই যে এখানে মহিলা পার্টি, বেবি এবং বেবির মায়েরা বসতে পারবে। আচ্ছা, আর আমি সামনে এখানে ড্রিঙ্ক দিছি। দুলাভাইয়ের আলাদা প্লেট, আমাদের কোকিলা আপার হাজবেন্ড দুলাভাই, আর এটা আমাদের ছোট ভাই জয়নাল, বড় ভাই আলম ভাই, ফ্রেন্ড আরিফ, সাকিব, আর বাগিনার বালা নাম কি তাও? সানি বালা নাম নেই, এর থেকে আর বালা নাম নেই। মির্জা সানি নেই, মির্জা আব্বাস করি না, মির্জা আব্বাস করি না। মানুষে মির্জা আব্বাস করি এখন গালি দেয় সব। যাই হোক, আমরা এখানে আমরা ফ্লোরেই বসে যাব, সুন্নতি ইফতার ইনশাল্লাহ। একটু আগেও ঘর পুরা হই হুল্লোড়ে ভরা ছিল, এখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আল্লাহ, এখানে এগুলা জমা হয়েছে, এগুলা একটু পরে ধোয়া পাতলা করতে হবে। সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে একটু গোছাগুছি বা ধোয়ার কাজ করা লাগে, সেটাই এখন চলবে। তো আপনাদেরকে দেখাই আমাদের কিছু খাবার আমরা কিছু মানুষ মানে প্রিয়জনকে দেওয়া হয়েছে, তারপরেও অনেক কিছু রয়ে গেছে, আবার অনেক কিছু নিয়েও আসছে তারা। তো এখন যেই মিশন চলতেছে, আমি প্রথমে এই বাটি 6টা ধুইছি, আর এখন এখানে আমি যেগুলো ডিশ ওয়াশারে দেওয়া যাবে সেগুলো ডিশ ওয়াশারে দিব, আর যেগুলো দেওয়া যাবে না সেগুলো আমি হাতে ওয়াশ করে এখানে রেখে দিব। দিশা একটু পরে আসবে, তাকে অবশ্য বলে আসছি আমি ক্লিনিং শুরু করছি। সবাই এসে প্রথমে মনে করে কি এটা হচ্ছে রিয়েল না ফেক, বাট পরে যখন শুনে এই রিয়েল নাকি, তখন আমি বলি হ্যাঁ এরকম আমার অনেক বাসায় যে আমার এরকম হয়, মনে হয় কি যে কারণ এখন বেশিরভাগ সবাই হচ্ছে ইনডোরে একটু ফেকটা রাখে, কারণ মেনটেন করা বা বাঁচানো অনেক কষ্ট। বাট আলহামদুলিল্লাহ আমি তো নিয়ে আসছি, এখন জানি না কি হবে, আল্লাহ ভরসা। মনে তো চাই যে পুরা বাসা গাছ দিয়ে ভরে ফেলি, কিন্তু আসলে মেনটেন করাটা অনেক বেশি কষ্ট আমার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজ তো প্রায় কি সবে গুছাই গেছে। সবই বোঝা যাচ্ছে। এটাকে ক্লিন ফিল্ম দিয়ে দিই? না এটা রেখে রাখলে হবে। যত খাবার এখনো আমার কাছে মনে হয় অনেক রয়েছে, কারণ আজকে আরো জিনিস হয়েছে কি 2জন কি 3জন এটা রুকসানা ভাবে নিয়ে আসছে। আচ্ছা, এটা আমরা ফ্লাওয়ার পটে দিয়ে দেই। ফ্লাওয়ার পটটা কোথায় রাখছি? ওই সাইডে।
এটা নিয়ে আসি এখানে, তাহলে আমরা লংটা আনতে হবে। লং বাজ। আর আমার আহিল আজকে বন্ধু বান্ধবী আসছে খেলার ইয়েতে। আর এখানে কি আর কিছু দিবা? ছেড়ে দাও, তোমার কাপড়টা দিয়ে ছেড়ে দাও। আর তো কিছু দেখি না। কিছু নাই তো, ওই তোমার ওকে ছাড়তেছি। তো এটা আর কি, তো হচ্ছে আহিলও তেমন খাই নাই, কারণ ও হচ্ছে খেলার ইয়েতে ছিল, আর আয়াত তো ইয়ের সময় কোচিং এ ছিল, সেইভাবে বেচারা পরে খিদা মরে গেলে তোর খাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে আর ওই এটা দেখো অন্ধকার কি অন্ধকার ভিতরে। না, ওইটুকু পানি দিতে হবে যেটুকু ইয়ে করা আছে। আচ্ছা দাও, তুমি দাও, ওটা তুমি তোমার করো। আমরা ফুলগুলো রাখা হয়ে গিয়েছে, আমাদের কাজও প্রায় শেষ। সবাই ইফতারের সময় আসতে এত তো জিনিস নিয়ে আসছে কেন, খামাখা রোজ ইফতারিতে আসার সময় এত কিছু আনতে হয় না, বাট তারপর আনছে, থ্যাংক ইউ সো মাচ আনছে যে। আর দুলাভাই বলছে, দুলাভাই আনারসটা দুলাভাই আনছে, অ্যান্ড দুলাভাই বলছে এটা কেটে খেতে নাকি অনেক মজা হবে, তো ইনশাল্লাহ আমরা এটা কেটে খাবো। আর আমার সব থেকে অপছন্দের এবং মানে আমার খুবই মানে অপছন্দের ফ্রুটস, এটা কিন্তু বাঙ্গির টেস্ট, এটা বাঙ্গি, এটা ইংলিশ বাঙ্গি, ওটাও বাঙ্গি। আমার আব্বু মনে আছে ছোটবেলায় কিনে নিয়ে এসে গুড় দিয়ে মাখায়, দিশামণি খাও খাও খুব মজা। আর বাঙ্গি দেখলে ভাই দৌড় মারতাম। না তবে এটা আসলে মজা না, এই ফলটা আমারও ভালো লাগে, আমার খুব অপছন্দের, আমি এই জীবনে কোনোদিন এটা কিনিনি, ইউকে আসে। বাট কেউ কেটে রাখলে এক টুকরো মুখে দিতে পারি না, আমি কেটে রাখলেও মুখে দেই না, ইভেন আমি কোনোদিন এই ফ্রুটসটা কিনি নাই, বাট অনেকের অনেক পছন্দ, যারা বাঙ্গি পছন্দ করে আর কি। ছোট একটা বাটি গুটি কিছু আছে, আমি তাহলে এই ওয়ান টাইম প্লাস্টিক কাপ একটা দেই। ওই যে ফ্রুট গুলো একটা কাপে। লাস্ট কাজ, প্লেটগুলো সব ডিশওয়াশারে দিয়ে বিসমিল্লাহ চালাই দিলাম। স্পুন এখানে আপনাদের ইব্রাহিম ভাই আগে দিয়ে ফেলছে। এগুলো আমি হচ্ছে বিএনএম থেকে নিয়ে আসছি, খুবই ভালো, আমার কাছে তো ভালো লাগছে। আমি কিংবা নেক্সট টাইম গেলে আরও 3টা নিয়ে আসবো, একটা 3টার প্যাক থাকে, আমি যেটাতে আজকে ছোলা টোলা সব কিছু দিয়েছি, 3টা প্যাক মানে কি বলে ভুলে গেলাম, 3টা প্যাক থাকে। সো 3টা করে 350 নিচ্ছে মেবি। সো আমরা যে ওয়ান টাইম ইউজ নিয়ে আসি সেগুলোও কিন্তু এরকম দামি নাই। সো আমি দুইটা কম্পেয়ার করে মনে করলাম এটা আমার জন্য বেস্ট, এবং এটা হচ্ছে ডিশওয়াশার সেফ। সো আপনারা এটা চাইলে ডিশওয়াশারেও দিতে পারবেন। সো এটা অনেকদিন ব্যবহার করতে পারবো, অন টাইম ইউজ যেগুলো নিয়ে আসলে তো আমরা ব্যবহার করে ফেলে দিই। সো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। যাই হোক, আমাদের সিটিং কিচেনের কাজ শেষ, ডাইনিংয়ের কাজ শেষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় পার করলাম রোজার ভিতরে, আলহামদুলিল্লাহ। সো এখন সব কিছু শেষ টেস করে যাই, যে একটু বসি। আর আমার ওই গাছটাতে একটু পানি, গাছটাতে নতুন সবুজ পাতা আসতেছে, দেখতে ভালো লাগে। এই পাতাটাকে ওইখান থেকে যাই হোক, আচ্ছা ওই অনেকে গতকালকে চ্যারিটি শপের লোকেশনটা জানতে চাইছে। আচ্ছা, ওটার নাম জাঙ্ক এম্পোরিয়াম, রোডনি রোডে পড়ছে, রোডনি রোডে টুল স্টেশনের নেক্সট ডোর, জাঙ্ক এম্পোরিয়াম। যারা ফাউসিতে থাকেন বা পোর্সন্থা আছেন সবাই জানার কথা। কাজ সব কিছু শেষ করে এখানে এসে বসে আমরা দুজনে দুই সোফায় লম্বা হয়ে আছি, আপনাদের ইব্রাহিম ভাই খেলা দেখছে, আর আমি এখানে বসে বসে একটু ড্রেসের লাইভ দেখছিলাম, যেহেতু এখন ঈদের ড্রেস কেনা হয়নি, মানে আছে নেই তা না, কিন্তু মেন একটা ড্রেস থাকে না যে মন পছন্দ মনে ঈদের উদ্দেশ্যে কেনা, ওরকম এখনও কোনো ড্রেস কেনা হয়নি। সেই জন্য একটু লাইভ দেখতেছিলাম যে কোনো জায়গায় কোনো সুন্দর ড্রেস আছে কি না, এই আর কি। তাও আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেল, সবার সাথে বসে ইফতার করতে পারছি আর সবাইকে খাওয়াতে পারছি, এটার জন্য বেশি ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং হচ্ছে নিরাপদে থাকি। আপনাদের সাথে আবার ভালো থাকলে, বেঁচে থাকলে, সুস্থ থাকলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হবে। তো আজকের মতন বিদায় নেই, আল্লাহ হাফেজ।